এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম যে সমস্ত কাজ করেছেন এবং রাসূল কারীম সে সমস্ত কাজের মধ্যে নিষেধ করেন নাই, মৌনতা দেখিয়েছেন, সম্মতি দেখিয়েছেন, এগুলো সব সুন্নতের অন্তর্ভুক্ত। এটা একটা জিনিস। আর একটা বিষয় হলো শরীয়ত। শরীয়তের মূল উৎস হলো চারটি। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো হাদিসে রাসূল, তিন নম্বর হলো উম্মতের বিচক্ষণ পারদর্শী উলামায়ে কেরামের ঐক্যমত, এবং চতুর্থ নম্বর কোরআন এবং হাদিস এবং ঐক্যমতে যেটা পাওয়া যায় নাই, সর্বসম্মতি উলামায়ে কেরামের সিদ্ধান্তে যেটা প্রমাণিত হয়েছে, যাকে কিয়াস বলা হয়, এই চারটাই হলো মোট শরীয়তের উৎস: কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। সুতরাং এক কথায় বলা যায়, শরীয়তের যে সমস্ত বিষয়াদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াসের মাধ্যমে প্রমাণিত, সেটাই হলো শরীয়ত। আর এই শরীয়তের বিরুদ্ধে, এই শরীয়তের বাইরে যে সমস্ত কাজগুলো আছে, তার নাম হলো বেদাত। এক কথায় বলা যায় যে শরীয়তের মধ্যে ইবাদতের নামে কোনো কিছু করাকে বেদাত বলা হয়। বুঝে থাকলে বলতে পারেন যে বেদাত কাকে বলে? শরীয়তের মধ্যে কোনো নব কিছু আবিষ্কার করা, কোনো নতুন কিছু আবিষ্কার করার নাম হলো বেদাত। তাহলে একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। যেমন নাকি আজানের আগে কোনো দরুদ শরীফ নাই, আজানের পরে দরুদ শরীফও আছে, দোয়াও আছে। তাহলে আমি আপনি যদি আবেগের বশীভূত হয়ে আজানের পূর্বে মন গড়া যদি আমি দরুদ শরীফ আল্লাহর রসুলের মোহাব্বতে, ভালোবাসায় যদি আমি আবিষ্কার করি, সেটা হলো বেদাত। তার কারণ আজানের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মসজিদে নববীতে কখনো আজানের আগে দরুদ শরীফ পাঠ করা হয় নাই। রাসূলের পরে হযরত আবু বকর এসেছেন, আবু বকরের আমলে আজানের পূর্বে দরুদ শরীফ পাঠ করা হয় নাই। আবু বকরের পরে ওমর এসেছেন, ওমরের জামানায় আজানের পূর্বে দরুদ শরীফ পড়া হয় নাই। ওমরের পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, তার সময়ে কোনো দরুদ শরীফ পড়া হয় নাই। তারপরে হযরত আলী এসেছেন, তার সময়েও কোনো দরুদ শরীফ পড়া হয় নাই। তাবেঈনের যুগে থেকেও পড়া হয় নাই, তবে তাবেঈনের যুগেও পড়া হয় নাই, আইম্মায়ে মুজতাহিদিনের যুগেও পড়া হয় নাই। আমার আর আপনার জমানায় এসে মন গড়া এটাকে আমরা আবিষ্কার করেছি, অতএব এটাকে বলা হয় বেদাত। তাইলে এক কথায় আমরা যারা সাধারণ মুসলমান আছি, তাদের বুঝতে আর কষ্ট হলো না যে বেদাত কাকে বলা হয়। তাহলে বেদাত বলা হয় শরীয়তের মধ্যে আবেগপ্রবণ হয়ে শরীয়তের দলিলবিহীন কোন জিনিস ইবাদতের নামে চালিয়ে দেওয়ার নাম হলো বেদাত। এই হলো সুন্নত এবং বেদাতের মধ্যে পার্থক্য। অতএব আমাদের বুঝতে হবে যে কোনো আমলের ক্ষেত্রে আমার কাজ কি সুন্নত তরিকায় হচ্ছে নাকি সুন্নতের বাইরে চলে যাচ্ছে। আমার কাজ যদি সুন্নত তরিকায় হয়, তার নাম হলো শরীয়ত, তার নাম হলো রসুলের মোহাব্বত। আর যদি সুন্নতের বাইরে যায়, তাহলে মনে করতে হবে সেটা আমার মন গড়া, সেটা আমার আবেগী কাজ, আর আবেগী কাজকেই শয়তানে প্রবঞ্চনা দিয়ে থাকে। অতএব এটাকে শয়তানি কাজ বলে আখ্যায়িত করা যায়। আর শয়তানি কাজ যারা করে, এরাই মূলত বেদাতের কার্যক্রম পরিচালনা করে। এখন আসুন, যারা বেদাত করে, যারা বেদাতি
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি ভয়াবহতার কথা আল্লাহর রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এই পাঁচটি কথা বলে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা নাকি বেদাত করে, ভালো করে খেয়াল করেন, আমার মা বোনেরাও খেয়াল করেন, যারা নাকি বেদাত করে, বেদাতকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে কিয়ামতের ময়দানে 5 ধরনের শাস্তি প্রদান করবেন। 5 ধরনের শাস্তির সম্মুখীন তাদের হতে হবে। 1 নম্বর, যারা বেদাত করে তাদের তওবা কালকে কিয়ামতের, তাদের তওবা আল্লাহ তাআলা, যারা বেদাতকারী তারা তওবা করা ব্যতীত তাদের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। ভালো করে বুঝেন। 1 নম্বর, যারা বেদাত করে তারা বেদাত থেকে ফিরে না আসলে, তারা বেদাত থেকে তওবা না করলে আল্লাহ রাব্বুল আলামিন কালকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে সহিহুত তারগীব হাদিস নম্বর 54, قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجم التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেদাতকারীর তওবা আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না, হাত্তা ইয়াদা বেদাতাহু, যতক্ষণ পর্যন্ত না সে বেদাত থেকে তওবা না করে, বেদাত থেকে সে ফিরে না আসে। তাহলে 1 নম্বর শাস্তি হলো, যেই ব্যক্তি বেদাত করবে, যেই ব্যক্তি বেদাত করবে, আল্লাহর রাসূল স্পষ্ট ভাষায় বলেছেন বেদাতির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না যতক্ষণ পর্যন্ত না সে বেদাত থেকে ফিরে না আসে। 2 নম্বর বেদাতের শাস্তি, বেদাত যে করে, যারা বুঝে শুনে ইচ্ছায় অনিচ্ছায় শরীয়তের মধ্যে মন গড়া ইবাদতের নামে নিয়ম নীতি ঢুকিয়ে দেয়, সুন্নাতের নামে চালিয়ে দেয়, মুস্তাহাবের নামে চালিয়ে দেয়, তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেদাত করে কালকে কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাবে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি বলেছি? 2 নম্বর, ভালো করে বুঝেন, যারা বেদাত করে তারা কালকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবেন। বলে নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 6583 এবং 6584, বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إني فرطكم على الحوض من مر علي شرب ومن شرب لم يظمأ أبدا ثم ليردن علي أقوام أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, আমি তোমাদেরকে ভবিষ্যৎবাণী করতেছি, কালকে কিয়ামতের ময়দানে যেই হাউজে কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উপহার স্বরূপ দিয়েছে, আমার উম্মতকে কালকে এই হাউজে কাউসারের পানি পান করানোর জন্য, বলে এই হাউজে কাউসারের সামনে আমি তোমাদের সবার আগে উপস্থিত হব, আমি সবার আগে উপস্থিত হব। এরপর বলেন, আমার সামনে দিয়ে দলে দলে আমার উম্মত
যাবে আর আমি তাদেরকে হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবো। আর হাউজে কাউসারের বৈশিষ্ট্য হলো এই, যেই ব্যক্তি এই পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না, সে কখনো তৃষ্ণার্ত হবে না। আমি আল্লাহ তোমাদেরকে, আমি রসুল তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবো। সম্মানিত হাজিরিন, এরপর রাসূল বলেন সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, এরপর কিছু সম্প্রদায়, কিছু লোক আমার সামনে দিয়ে অতিবাহিত হবে। আরিফুহুম, যাদেরকে আমি চিনি, ওয়ারিফুনানি, যারা আমাকেও চিনে, যাদেরকে আমি চিনেছি বা চিনি এবং যারা আমাকেও চিনে। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের এবং আমার মধ্যখানে পার্টিশন আর পর্দা দিয়ে দিবে। তখন রাসূলে কারীম, অন্য হাদিসে আছে 84 নম্বর হাদিস, 6584 নম্বর হাদিসে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহুম মিন্নী ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি আও ক্বালা লিমান গায়্যারা বা'দি। রাসূল বলেন, যখন আমার এবং তাদের মধ্যখানে পার্টিশন দিয়া দিবে, তখন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করব, ও আমার ফেরেশতারা, এরা তো আমার উম্মত, এদেরকে কেন আমার থেকে পার্টিশন দিয়ে দিলে, পর্দা দিয়ে দিলে? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না এরা কারা? বলে, আপনার ওই সকল উম্মত যারা আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার ধর্মের মধ্যে এরা নতুন নতুন জিনিস ধর্ম বলে চালিয়ে দিয়েছে, নতুন নতুন জিনিস ধর্ম বলে, দিন বলে চালিয়ে দিয়েছে। এরা হলো সেই উম্মত। আল্লাহর রাসূল বলেন, সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার পরে, আমার দিনের মধ্যে, আমার ধর্মের মধ্যে, আমার রাসূলের হাদিস বলে, ধর্ম বলে, যারা দিন বলে আমার শরীয়তের মধ্যে মন গড়া কিছু আবিষ্কার করেছে, মন গড়া কিছু চালিয়ে দিয়েছে। তাহলে ভাইরা আমার, বেদাত যারা করবে তারা কালকে কিয়ামতের ময়দানে হাউজের কাউসারের পানি থেকে তারা বঞ্চিত থাকবে। 3 নম্বর, বেদাত যারা করবে তাদের শাস্তির ব্যাপারে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর, বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 2000, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 3173। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি বেদাত করে এবং বেদাত করার জন্য সহযোগিতা করে, যেই ব্যক্তি কি করবে? বেদাত নিজে করে এবং বেদাত করার জন্য সহযোগিতা করে। মনে করেন এই এলাকার মধ্যে একজনে বেদাতি কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, ধর্মের নামে চালিয়ে দেয় এমন কাজ করে, সে তো নিজে করে, আবার এখানে করার জন্য আর একজনকে ডেকে এনেছে, বলেছে আপনি এই জায়গার মধ্যে এই বেদাতি কর্মকাণ্ডগুলো করবেন, আমি আপনাকে জায়গা দিলাম, আমি আপনাকে ঘর দিলাম, আমি আপনার সহযোগিতা করলাম। এই উভয় জনের ব্যাপারে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির কথা বলেছেন। যারা বেদাত করে এবং বেদাতের সহযোগিতা করে, রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া ফিহা মুহদাসান ফাআলাইহি লানাতুল্লাহ والملائكة والناس أجمعين। যারা বেদাত করবে, যারা বেদাতকে আশ্রয় প্রশ্রয় দিবে,
যারা বেদাতের সহযোগিতা করবে, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া যারা বেদাতের সহযোগিতা করবে, আল্লাহর রাসূল বলেন তাদের উপর আল্লাহর লানত, লানাতুল্লাহি আলাইহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত এবং সমস্ত মানুষের লানত। নাউযুবিল্লাহ। সাধারণ কথা নয়, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস। যারা বেদাত করবে, বেদাতকে চাঁদা দিবে, বেদাতিকে চাঁদা দিবে, বেদাত কাজ করার জন্য সহযোগিতা করবে, আল্লাহ বলে আমার লানত, আমার অভিশাপ, আমার ফেরেশতাদের অভিশাপ এবং আমার মাখলুকের অভিশাপ, এই জন্য যে তারা আমার রসুলের যেই দিন আর ধর্ম, রক্তমাখা দিন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করে গেছে, আর এই রক্তমাখা দিনের মধ্যে যে বাড়ালো, যে কমালো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। আল্লাহ ক্ষমা করবেন না কালকে কিয়ামতের ময়দানে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, দয়ার নবী, কালকে কিয়ামতের ময়দানে তাদের দিকে ফিরিয়ে তাকাবে না। যেই কিয়ামতের ভয়াবহতায় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে নিজের চিৎকারে বুক ফাটিয়ে দিবে, যেই নবী কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সিজদায় পড়ে উম্মতের জন্য দোয়া করবে, সেই রাসূল প্রত্যেকটা উম্মতের ব্যাপারে দরদ মাখা কণ্ঠে আল্লাহর দরবারে বলবে, আর যারা নাকি বেদাত করবে, আল্লাহর রসুলের সুপারিশ পাবে না, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, তাদের জন্য আল্লাহর রসুলের সুপারিশ থেকে যদি বঞ্চিত হয়, হাউজে কাউসারের পানি থেকে যদি বঞ্চিত হয়, তাহলে তারা মার্কা মারা দোষী হয়ে যাবে, চিহ্নিত দোষী হয়ে যাবে, ধর্মীয় সন্ত্রাস হিসাবে তারা কালকে কিয়ামতের ময়দানে আখ্যায়িত হবে। নাউযুবিল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, 3 নম্বর শাস্তি, যারা বেদাত করে, বেদাতকে সহযোগিতা করবে, তাদের উপর আল্লাহর লানত, রসুলের লানত এবং সমস্ত মানুষের লানত। 4 নম্বর, যারা বেদাত করবে তাদের ব্যাপারে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার আকীদা, তার বিশ্বাসকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পরিপন্থী আকীদা পোষণ করবে, তথা এক কথায় যারা নাকি বেদাতি আকীদা পোষণ করে থাকে। আমাদের সমাজের মধ্যে 2 শ্রেণীর লোক থাকে। 2 শ্রেণীর লোক, কিছু আমরা যারা নাকি আহলে সুন্নাত ওয়াল জামাআত দাবি করি, সুন্নি হিসাবে দাবি করি, কাউকে কটাক্ষ করা ভাই আমাদের উদ্দেশ্য না, হক কথাটা বলা এটা আমাদের ওলামা একরামের দায়িত্ব। এই জন্য খুব নম্রতার সাথে, বিনয়ের সাথে বলতেছি যে যারা নাকি বেদাতি আকীদা রাখে, বেদাতি আকীদা মানে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মানে, আজানের আগে যারা নাকি এই আকীদা পোষণ করে যে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, এবং রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তারা বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কার্যকলাপ, বিভিন্ন ধরনের পদ্ধতি যারা নাকি দিনের মধ্যে প্রবেশ করে, এদের ব্যাপারে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত আকীদা পোষণকারী অর্থাৎ বেদাতি আকীদা পোষণকারী মারা গেলে তারা জান্নাতে যাবে না, তারা যাবে জাহান্নামে। নাউযুবিল্লাহ। তাহলে 4 নম্বর ভয়াবহতা, যারা নাকি বেদাতি আকীদা পোষণ করবে আর সেই অবস্থায় মারা যাবে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে দুঃসংবাদ দিয়েছে, জাহান্নামে যাবে। আবু দাউদ শরীফের হাদিস,
4607 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ إياكم والمحدثات فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, আমি রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা আমার ধর্মের মধ্যে অনেক ধরনের মত পার্থক্য তোমরা দেখবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এবং কথা বলে গিয়েছেন যে যখন তোমরা মতনৈক্য দেখবা তখন তোমাদের করণীয় কি। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামত পর্যন্তের জন্য শিখিয়ে গেছেন, রাস্তা দেখিয়ে গেছেন যে মতনৈক্য হলে আমাদের করণীয় কি। ভালো করে বুঝেন। আমরা অনেকেই এই কথা বলে থাকি, সমালোচনা করে থাকি যে হুজুর আপনাদের মধ্যে এত দ্বন্দ্ব, এত ইখতিলাফ কেন? আপনাদের মধ্যে এত ইখতিলাফ হলে আমরা যাব কোথায়? সমস্ত মুসলমানের এটাই প্রশ্ন যে আপনাদের মধ্যে একই স্টেজে বসে এক এক বক্তা এক এক ধরনের ওয়াজ করে, এত মত পার্থক্য কেন? আমরা তাহলে যাব কোথায়? এই প্রশ্নের উত্তর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়ে গেছেন। ও আমার উম্মত, যখন তোমরা মত পার্থক্যের ঢেউ আর তুফান দেখবা তখন তোমাদের পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি রাসূল বলে যাচ্ছি যে তখন তোমরা কি করবা? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতু খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। ও আমার উম্মত, যখন দেখবা তোমাদের মধ্যে মতনৈক্য হয়ে গেছে, পাড়ায় পাড়ায় মতনৈক্য, গ্রামে গ্রামে মতনৈক্য, সমাজে সমাজে মতনৈক্য, টেনশন করার দরকার নাই। আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম, তখন এই মতনৈক্যর পিছনে না পড়ে তখন তোমরা আমার সুন্নতকে তালাশ করবা। আমার সুন্নতের মধ্যে যদি তোমাদের মতনৈক্যর সমাধান না পাও, আমার সাহাবায়ে কেরাম যারা নাকি আসমানের নক্ষত্র, যারা নাকি হেদায়েত প্রাপ্ত, এই সাহাবায়ে কেরামের সুন্নত অনুসরণ করবা। এমন ভাবে অনুসরণ করবা যেমনি ভাবে আল্লাহর রাসূল বলেন তামাসসাকু বিহা, ভালোভাবে আঁকড়ে ধরবা। ওয়াজু আলাইহা বিন নওয়াজিজ, ভালোভাবে ধরার অর্থ আল্লাহ বলেছেন যেমন নাকি দাঁত দিয়ে গোশত ছিঁড়ে দাঁত দিয়ে যেরকম আঁকড়ে ধরে, ওই রকম তোমরা নিজের মধ্যে শক্তি প্রয়োগ করে, হিম্মত প্রয়োগ করে আমার সুন্নত আর আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে ধরে রাখবা। যত তুফান আসুক না কেন, কোন তুফানে আমার রাস্তা থেকে তোমাকে ফিরাতে পারবে না। সমস্ত তুফান শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তুমি যদি আমার সুন্নতকে ধরে রাখো, আমার সাহাবীদের সুন্নতকে ধরে রাখো, তুফানে তোমাকে ভাসিয়ে নিতে পারবে না। নকশে কদম নবী কে হ্যায়, नक्शे कदम नबी के है, सुन्नत के रास्ते नक्शे कदम नबी के है, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। हाकिम अख्तर साहब रहमतुल्लाह अलैह
উনি এক কবিতার মধ্যে, উর্দু এক কবিতার মধ্যে বলে গিয়েছেন, নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, যদি জান্নাতে তোমার যাইতে হয় রসুলের সুন্নত ব্যতীত আর কোনো উপায় নাই। আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে, আল্লাহর শেষকার মোহাব্বত, আল্লাহর সম্পর্ক যদি তুমি অর্জন করতে চাও, সুন্নতের বিকল্প কোনো কিছু নাই। আল্লাহর মোহাব্বত দেখাবা সুন্নতের বাইরে যাইয়া অসম্ভব। আল্লাহ বলেছেন, ও নবী আপনি বলে দিন, যারা নাকি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে মোহাব্বত করে, আর আপনাকে মোহাব্বত করার মাপকাঠি হলো সুন্নত। আপনাকে মোহাব্বত করার মাপকাঠি কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে মোহাব্বত করলো সে আমি রসুলকে মোহাব্বত করলো। তাহলে ভাই বলেন, রসুলকে যদি কেউ দাবি করে আমি ভালোবাসি, তাকে পরীক্ষা করার মাপকাঠি হলো তার মধ্যে সুন্নত আছে কিনা। বলেন তার মধ্যে কি আছে কিনা বলেন। কোন আলেম বলেন, পীর বলেন, গাউস আর কুতুব বলেন, যাকে যেটাই বলেন না কেন, তাকে যদি আল্লাহর আশিক কেউ বলে, যদি রসুলের আশিক কেউ যদি বলে, তাকে যাচাই করার মাধ্যম হলো সুন্নত। যার মধ্যে যত সুন্নত বেশি আছে সেই ব্যক্তি রসুলের তত বড় আশিক, যার মধ্যে সুন্নত আছে সেই ব্যক্তি তত বড় আল্লাহর আশিক। সম্মানিত হাজিরিন, 4 নম্বর বলেছিলাম বেদাতি আকীদা নিয়ে যেই ব্যক্তি কবরে যাবে, সবাই বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। বেদাতি আকীদা নিয়ে যেই ব্যক্তি কবরে যাবে, আল্লাহ মাফ করুক, তাদের জন্য আল্লাহর রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত গুমরাহি, আর প্রত্যেক গোমরার স্থান হলো জান্নাত নয়, কোথায় ভাই? জাহান্নাম। সম্মানিত হাজিরিন, 5 নম্বর বেদাত যারা করে তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির কথা কি বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে দারমির হাদিস 94 নম্বর হাদিস, এই হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من ابتدع قوم بدعة في دينهم إلا نزع الله من سننهم سنة فلا يردها إليهم إلى يوم القيامة। সবচেয়ে বড় কঠিন সুসংবাদ দিয়েছেন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে শুনেন সমুদ্রের পাড়াবাসী, এই মাহফিল কত দরকার বুঝতে পারবেন। এই মাহফিল যদি না হয়, দেখবেন কালকে এখানে বেদাতে বাসা বেঁধেছে, পরশু এখানে শিরকে বাসা বেঁধেছে। এই জন্য এই হক কথা বলার জন্য এই ধরনের মাহফিলের আয়োজন। আর এই ধরনের মাহফিলকে যদি আমি আপনি গনিমত মনে না করি, এই ধরনের মাহফিলকে যদি আমি আপনি মূল্যায়ন না করি, তাহলে ভাই কালকে কিয়ামতের ময়দানে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তোমার এলাকার মধ্যে বেদাত কিভাবে প্রবেশ করলো, তোমরা কেন বাধা দিলা না? সামনে আসতেছে হাদিস বলবো। 5 নম্বর বেদাত যে করে তার শাস্তি কি দেখেন, শুধু শাস্তি তার উপর নয়, পুরা এলাকার উপর। দেখেন বেদাত জুলমাত, বেদাত অন্ধকার, আর সুন্নত হলো নূর। নূর আর অন্ধকার এক জায়গায় হতে পারে না, আলো এবং অন্ধকার এক জায়গায় হতে পারে না। রাসূল বলেন, যেই এলাকার মধ্যে যেই সম্প্রদায়ে বেদাত করবে, মানিবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম, যেই সম্প্রদায় যেই কম তাদের ধর্মের মধ্যে বেদাত করে, তার এলাকার মধ্যে বেদাত করবে, ইল্লা নাযাআল্লাহু মিন সুনানিহিম সুন্নাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদের কাছ থেকে একটা সুন্নত উঠিয়ে নেবেন। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই বোধহয় আপনারা। যেই এলাকায় যেই সম্প্রদায় ধর্মের নামে বেদাত চালু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকা থেকে আল্লাহর রসুলের একটা সুন্নত উঠাই নিবে। ফালা ইয়ারুদ্দুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ওই সুন্নত আল্লাহ তাআলা আর ফিরিয়ে দিবে না। সুনানে দারমির হাদিস, আমি হাদিস নাম্বার এই জন্য লিখে নিয়ে আসছি যাতে কারো সন্দেহ না হয়। সুনানে দারমি 94 নম্বর হাদিস, আপনি অ্যাপসের মধ্যে সার্চ দেন পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে বেদাত চালু করে সেখান থেকে আল্লাহ তাআলা সুন্নত উঠাইয়া নিবে। কি উঠাইয়া নিবে বলেন? সুন্নাত। আমার দিকে তাকান, কি উঠাইয়া নিবে ভাই? সুন্নাত উঠাইয়া নিবে। শুধু উঠাইয়া নিবে না, বলে কিয়ামত পর্যন্ত সেই সুন্নতকে আর ফিরিয়ে দিবেন না। এখন আপনারা বলেন, আপনাদের সমাজে বেদাত চালু হোক আপনারা চান? না না, জোরে বলতে হবে, চান কিনা? আপনার সমাজের মধ্যে সুন্নত প্রতিষ্ঠা হোক আপনারা চান কিনা? এই জন্য মাহফিলের মধ্যে ভাইরা আমার, গলা বাজাইয়া বক্তৃতার দরকার নাই। আপনি 10টা সুন্নত এখানে চালু করে যান, কিয়ামত পর্যন্ত বেদাত আসবে না। আর যদি আপনি চালু না করেন, হক কথা আপনি যদি না বলেন, শরীয়তের কথা যদি না বলেন, বেদাত চালু হবে। আর বেদাত চালু হওয়ার পরে সেই এলাকার মধ্যে আর সুন্নত চালু করবে না, আল্লাহ একটা সুন্নতকে উঠিয়ে নেবে। এই জন্য ভাইয়েরা আমার, এই 5 ধরনের শাস্তি হলো বেদাতীদের। 1 নম্বর শাস্তি, বেদাত যারা করে তাদের দোয়া আল্লাহ তাআলা তওবা করা ছাড়া কবুল করবে না। 2 নম্বর, যারা বেদাত করবে, যারা বেদাতে লিপ্ত থাকবে, কালকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি তারা পান করতে। একজন ব্যক্তি গুনাহ করে, জেনে করে না জেনে করে, আলোতে করে অন্ধকারে করে, গুনাহগার। আল্লাহর রাসূল কালকে কিয়ামতের ময়দানে গুনাহগারকে হাউজে কাউসারের পানি পান করাবেন, কিন্তু কোন বেদাতীকে আল্লাহর রাসূল পানি পান করাবে না। 2 নম্বর গেল। 3 নম্বর, বেদাত যারা করে তাদের উপর আল্লাহর লানত, রাসূলের লানত, সমস্ত মাখলুক এবং মানুষের লানত। 4 নম্বর, যারা বেদাত আকীদা পোষণ করবে, যারা বেদাত নিয়ে কবরে চলে যাবে, আকীদা নিয়ে কবরে চলে যাবে, হাদিসের ভাষায় আল্লাহর রাসূল বলে তারা জাহান্নাম। 5 নম্বর, যেই এলাকার মধ্যে বেদাত চালু করবে, যেই এলাকার মধ্যে বেদাত প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক সেই এলাকা থেকে সুন্নতকে উঠিয়ে নেবে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের উচিত যাতে বেদাত প্রতিষ্ঠিত হতে না পারে। আপনার এলাকায় আপনি বেদাত দেখলে, আপনি যদি না বুঝেন, হক্কানি উলামায়ে কেরামের শরণাপন্ন হবেন এবং হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে বেদাত যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, এই জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। এখন বেদাতকারীকে অনুসরণ করা যাবে কিনা আরেকটা হাদিস বলতেছে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال سيلي أموركم بعدي رجال يدفعون السنة ويعملون بالبدع ويؤخرون الصلاة عن مواقيتها فقلت يا رسول الله إن أدركتهم كيف أفعل قال لا طاعة لمن عصى الله। কত সুন্দর হাদিস, ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 6865। বেদাতীদের অনুসরণ করা যাবে কিনা এ ব্যাপারে ওলামায়ে কেরামের কোনো মতামতের দরকার নাই। আল্লাহর রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, বেদাতীকে কখনো অনুসরণ করা যাবে না। কি বলতেছেন? আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রিওয়ায়াত করেছেন, তিনি বলেন, আমি যাওয়ার পরে তোমাদের মধ্যে তোমাদের নেতৃত্ব দিবে এমন কিছু লোক, এমন কিছু মানুষ যারা নাকি ইউতফিউনা সুন্নাহ, যারা সুন্নতকে মিটিয়ে দেবে। যারা সুন্নতকে কি দিবে বলেন? বলেন, মিটিয়ে দিবে। আমার কথা খেয়াল করেন, সুন্নতকে মিটিয়ে দিবে। যেমন মনে করেন, আমি আমার কথা বলি, আমি আমাদের কথা বলি। একজনকে আমরা টেবিল চেয়ারে বসে খানা খাইতেছিলাম,
একজন বড় আলেম সেই মজলিসের মধ্যে উপস্থিত ছিল, তাকে দাওয়াত করা হয়েছে। আমি বললাম, ভাই দস্তরখানা দেন, টেবিলে বসতে দস্তরখানা দেন। উনি বলল, দস্তরখানা লাগবে না, প্লেট এটাই দস্তরখানা, প্লেট এটাই কি? আমি বললাম দস্তরখানা দেন, বড় আলেম, আপনারা চিনবেন, নাম বলবো না, নাম বললে কি বলতাম, দস্তরখানা দেন। উনি বললেন দস্তরখানার দরকার নাই, এটাই হলো দস্তরখানা। এটা আমার ঘটনা, আমি বলতেছি। তাহলে হাদিসের সাথে মিলে কিনা দেখেন। কিয়ামতের পূর্বে তোমাদের নেতৃত্ব দেবে এমন কিছু সংখ্যক লোক, যারা নাকি সুন্নতকে মিটিয়ে দেবে, বেদাতকে চালু করবে, এবং ওয়াখিরুনা সালাতা আন মাওয়াকিতিহা, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়বে না, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়বে না, নামাজ জামাতে পড়বে না, নামাজে বিলম্ব করবে। বলে যে ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ ইন আদরাকতুম ফাকাইফা আফআল, ইয়া রাসূলুল্লাহ এদেরকে যদি আমরা পাই, এদেরকে যদি আমরা মানে এদের জমানা যদি আমরা পাই, তাহলে আমরা কি করব, আমাদের করণীয় কি? তখন বললেন, লা তাআতা লিমান আসাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে সেই ব্যক্তির অনুসরণ করা যাবে না, চাই সে আলেম হোক। যেই আলেম সুন্নত বিরোধী কথা বলবে, যেই আলেম শরীয়তের খেলাফ কোনো কাজের মধ্যে সে বাধা দিবে না, সেই আলেম কখনো আমাদের পথ প্রদর্শক হতে পারে না। আমাদের পথ প্রদর্শক হবে একমাত্র হক্কানি ওলামা একরাম, যারা কোরআনের উপর আমল করে, যারা সুন্নতের উপর আমল করে, যারা ইজমার উপর আমল করে, যারা কিয়াসের উপর আমল করে, যারা সালফে সালেহিন আকাবিরদের অনুসরণ করে, তারাই হলো আমাদের পদাঙ্কন। তাদেরই আমরা পদাঙ্কন করব, তাদেরই আমরা অনুসরণ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, মাগরিবের সময় হয়ে গেছে, আর 5 মিনিট কথা বলার সুযোগ আছে। এই যে শিরিক এবং বেদাত, যেটাকে আমরা বেদাত বলি, দেখবেন বেদাত এটা এমন একটা ভাইরাস, শরীয়তের মধ্যে এমন একটা ভাইরাস, যেই ভাইরাস কোনো মতে যদি শরীয়তের মধ্যে ঢুকতে পারে, এই বেদাত মানুষকে শিরিক পর্যন্ত নিয়ে যায়। কোন পর্যন্ত নিয়ে যায়? শিরিক পর্যন্ত নিয়ে যায়। এই জন্য ভাইরা আমার, দেখবেন যত মানুষে বেদাত করে, সমস্ত মানুষের বেদাত কিন্তু অধিকাংশ মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক। কথা বুঝতেছেন কিনা? এই যে আমরা যাদেরকে বেদাতি বলি, এদের বেদাত করা অধিকাংশ হলো মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক। আগে কবর বানায়, এরপর বেদাতি কাজ শুরু করে। মোমবাতি দাও, 3 দিনের মধ্যে খানা দাও, 40 দিনে এইটা করো ওইটা করো, এই ধরনের নতুন নতুন রেওয়াজ চালু করে এক পর্যায়ে যাইয়া সেখানে শিরিক চালু করে। দলিল কি? দলিল হলো আল্লাহর রসুলের হাদিস। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু, বুখারী শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একবার উম্মে সালামা এবং উম্মে হাবিবা দুজন আল্লাহর রসুলের বিবি ছিলেন। তারা বলেন যে তারা একবার এক জায়গার মধ্যে হাফসার কিছু গির্জার কথা আলোচনা করতেছিলেন। কি গির্জার কথা আলোচনা করতেছেন? যে এই গির্জার মধ্যে যাদেরকে রাখা হয়েছে এরা নেককার দিনদার ছিল। এই কথা আল্লাহ রসুল শুনলেন। শোনার পরে বলেন, নিঃসন্দেহে এরা ভালো লোক ছিল, কিন্তু পরবর্তীতে যারা এসেছে এদের ছবি, এদের আকৃতি, এদের ভাস্কর্য নির্মাণ করে এরা এখানে শিরিক চালু করেছে। আল্লাহর রসুল বলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসজিদা। বলে আল্লাহর লানত ইহুদিদের উপর, নাসারাদের উপর, কেননা তারা আম্বিয়ায়ে কেরামের কবরকে সিজদার জায়গা বানাইছে। এই জন্য ভাই, বেদাত যারা করে তাদেরকে আমাদের দায়িত্ব হলো বুঝানো, তাদেরকে আমাদের বুঝাইতে হবে
সমাজের মধ্যে যাতে বেদাত প্রতিষ্ঠা হতে না পারে, এই জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। ভাইয়েরা আমার, পুরুষেরা যে এরকম বেদাত করে, নারীরা কিন্তু এর চাইতে বেশি বেদাতের মধ্যে লিপ্ত হয়, যা পুরুষেরা জানে না। এই জন্য মা বোনদেরকেও সতর্ক করতেছি যে বেদাতি কর্মকাণ্ড থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেদাতি কর্মকাণ্ড থেকে বিরত থেকে জান্নাতে যাওয়ার সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন ইনশাআল্লাহ নামাজের প্রস্তুতি গ্রহণ করব। ইনশাআল্লাহ এই ওয়াক্ত নামাজ আমরা মসজিদে পড়ব। মসজিদে নামাজ পড়ার সাথে সাথে আমরা ইনশাআল্লাহ প্যান্ডেলে চলে আসব। বহুতই আহাম এবং গুরুত্বপূর্ণ বয়ান হবে। আমন্ত্রিত উলামায়ে কেরামগণ ইনশাআল্লাহ যথা সময়ে উপস্থিত হবেন। সম্মানিত সকল ধর্মপ্রাণ মুসলমানদের উদাত্ত আহ্বান করতেছি, মাগরিবের পরপরে ইনশাআল্লাহ আমরা সকলেই মাহফিলে সমবেত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আচ্ছা